হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। মানে পুরোনো ব্লগের সেকেন্ড পার্ট তো নতুনই হলো। তাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আর জেগেও ভালোই আছি। তো এই যে হচ্ছে এখন ঠাকুর তোলা, যেটাকে নিয়ে গিয়ে রথে বসানো হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। পাপা দিচ্ছিল ঝাড়, আর তার আগে রাস্তা তো জল দিয়ে শুদ্ধ করতেই হবে। আর ভাই, মা আর ঠাকুরমশাই দাদা যে আমাদের আছে, সে আর কি ঠাকুরগুলো নিয়ে আসছে দোলাতে দোলাতে, হাওয়া খাওয়াতে খাওয়াতে। আশা করি প্রথম পার্টের ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। যাই হোক, রিয়্যাক্ট খুব কম এসেছে, কোনো ব্যাপার না, এটাও দেখো, হয়তো ভালো লাগতে পারে। এই জগন্নাথ পৌঁছে গেছে, সাথে ভাই বোনেদের নিয়ে রথে ওঠার জন্য একদম। এইবার রথে ওঠার পরেই শুরু হবে যাত্রা। এখন বাজছিল প্রায় ওই 5টা বাজতে 10-15 মতো, কারণ রথ টানা হয়েছে এক্স্যাক্টলি 5টার সময়। সব লোক তো ভীষণ এক্সাইটেড থাকে, সবাই কত কি দিচ্ছে। আর জানো তো, লোকে না উইশ করে, আর সেটা পূরণও হয়ে যায়। আবার পরের বছর দেখি, যেমন আগের বছর দেখেছিলাম কেউ একটা কিছু দিয়েছিল, সোনার টিপ। এইবার দেখলাম একজন বিশাল বড় একটা মানে ডালা দিয়ে তার মধ্যে প্রচুর জিনিসপত্র দিয়ে এসেছে যে আমার উইশ ফুলফিল হয়েছে, এরকম। তো বেশ ভালোই লাগে, মানে মাহাত্ম যে আছে ঠাকুরের সেটা বোঝাই যায়। চলো দেখা যাক বাকি পোর্শনটা। এক এক করে এখন 3জনকে বসানো হচ্ছে। ঠাকুরমশাই যে আছে, উনি মানে ওনার বয়সটা খুব কম, তাই ওনাকে দাদাই বলি, বিশালদা। তো বিশালদা সব ঠাকুরগুলোকে এক এক করে বসিয়ে নিচ্ছে। আর তারপরে যাবে গ্রামের ভেতরটা ঘুরে আসতে, কারণ সবাই তো আর এসে পৌঁছতে পারে না, যারা বয়স্ক লোক আছে, কারোর কিছু প্রবলেমস আছে, তো তাদের জন্য তো তারাও চেনে নেয়। তারপরে এসে আমাদের বাড়ির সামনে দিয়ে মেন রোডে উঠে যায়, আর ওইখান থেকে রওনা দেয় যেখানে মাসির বাড়ি আর কি, মানে মিল্কি দুর্গা মন্দির বাবুপাড়ায়। আর 7 দিন ধরে ওইখানে থাকার পর পুজো টুজো করেন ওনারা। তারপরে 8 দিনের দিন উল্টো রথে আমরা আবার আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। আর একটা কথা কি বলো তো, সোজা রথে তো বাড়িতে পুজো হয়, প্রচুর লোকজন থাকে, খুব মজা হয়। তারপরে যখন রেখে আসি সন্ধেবেলার পরটা, এমন যেন মনটা খারাপ হয়ে যায়। কিন্তু উল্টো রথে আমার মজা লাগে যে এইবার তো আমাদের বাড়িতেই চলে আসবে। আর বাড়িতে আসার পর প্রচুর মানে লোককে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, প্রতি বছরই খাওয়ানো হয়। আর তারপরে তো থেকেই যাবে আমাদের বাড়িতে, আর ঘরটা খালি লাগবে না, ঠাকুর ঘর। আর রথটাও রথ ঘরেই থাকবে। তো সেই কারণে আমার উল্টো রথটা বেশি ভালো লাগে সোজা রথের তুলনায়। রথ টানা হচ্ছে এখন গ্রামের ভেতরে, দেখছো এখানেই কত লোক, তাহলে মেন রোডে উঠলে কত লোক হবে বলো তো। হয়ে গেছে গ্রাম ঘোরানো, আর এইবার বেরিয়ে যাচ্ছি আমরা মিল্কির উদ্দেশ্যে। সাথে থাকো, দেখতে থাকো।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা করেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। সত্যি জানো তো এবার এত লোক হয়েছে, মানে আগের বার ধরো খুব একটা মানে হয়েছিল না, তার কারণ প্রচণ্ড রোদ গরম ছিল, কিছু একটা মানে হয়েছিল, মানে 90% হয়েছিল এবারের। আর এবার মানে এত লোক হয়েছে, মানে খুবই ভালো লাগছে। সবাই মানে দিন দিন আরও বেশি ভক্তি বাড়ছে মনে হয় লোকের। চলো সাথে থাকো, দেখতে থাকো। উঠে গেছে মেন রোডে, আর মেন রোড দিয়ে চলছে। প্রচুর পুলিশ থাকে আর সিভিকরাও থাকে, মানে আগে থেকেই তো অ্যাপ্লিকেশন করতে হয় থানাতে, যেহেতু মেন রোডে চলে, তো সেই কারণে। আর আমাদেরও কিছু 30 মতো ভলেন্টিয়ার্স দিতে হয়, তাদের মধ্যে 20 জন মেল আর 10 জন ফিমেল। ওই যে দিদিকে দেখছো ব্যাচ লাগিয়ে আসছে, উনি হচ্ছেন হেড ভলেন্টিয়ার আমাদের, কিন্তু উনি ভলেন্টিয়ারের কাজ করছেন না, থেকে থেকে একটু যখন মনে পড়ছে তখন যাচ্ছে, একটু সরে যাও সরে যাও, এখান দিয়ে যেও না, ব্যাস হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো কাকিমারা সব কীর্তন করা শুরু করেছে রাস্তার মাঝখানে। সারা রাস্তায় যদিও ওনারা কীর্তন করতে করতেই যান। কীর্তনের একটা আলাদা দল থাকে, ঢাকের একটা আলাদা থাকে, বাজনা যে বাজায় মানে ব্যান্ড পার্টি সেটা করানো হয়, তো সেটারও একটা আলাদা দল থাকে। সেগুলো সবাই মানে রথের আগে পিছে করে চলতে থাকে। তোমাদের সাথেও শেয়ার করলাম, আশা করছি উল্টো রথটাও শেয়ার করতে পারবো। দেখা যাক কতটা কি পারি। প্রচণ্ড গরম লাগছে, ঘেমে স্নান হয়ে গেছে, তার মধ্যে এনারা নেতেই যাচ্ছে। মাও এবার জয়েন করবে মনে হচ্ছে। হ্যাঁ এই দেখো ঠিক জয়েন করেছে। আর যেতে যেতে জানো অনেকের বাড়িতেই না মানে দাঁড় করিয়ে পুজো করে, আর কিছু কিছু বাড়ি আছে যেগুলোতে প্রতি বছরই ধরো পার্মানেন্টলি মানে অনেকক্ষণ ধরেই ঠাকুরকে পুজো করায়, কাপড় টাপড় দেয়, সব কিছুই মোটামুটি করে। তো রথ চলতে চলতে পুরো সন্ধে হয়ে গেছে দেখো, মানে পুরোটা তো ভিডিও করা সম্ভব হয়নি, আর অতটা ভিডিও দেওয়াও সম্ভব না এত টাইম ধরে। অন্ধকার হয়ে গেছে পুরো, তাও নেচে যাচ্ছে। আর দিদিরও মনে হচ্ছে নাচার ইচ্ছে করছে, নাচতে শুরু করলো, এই তো নাচতে শুরু করেও দিয়েছে। তা ঘেমে স্নান, তার মধ্যে সবাই এত নাচছে। অন্ধকার হয়ে এসেছে, মানে পুরো 7:30 পৌনে 8টা মতো বাজে এখন। ওই দেখো কত ভিড়, আর নাচানাচি চলছে, খুব মজা হয়। মানে এটাই আমাদের বাড়ির সবথেকে বড় উৎসব, আর আমরা খুব মজা করে কাটাই, ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আর অপেক্ষা করো উল্টো রথের ভিডিওর জন্য। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই। নাচ গান করতে করতে পৌঁছে গেছি যেখানে মামার বাড়ি, মানে সরি মাসির বাড়ি না, হ্যাঁ, তো পৌঁছে গেছি মাসির বাড়ি যেখানে থাকবে ঠাকুর। আর এই যে দেখো রথঘরও করেছেন ওনারা, প্রতি বছরই করেন। তো এটা হচ্ছে দুর্গা মন্দির, আর ওপাশে যেখানে ভিড় জমে আছে লোকের, সেইখানে থাকে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা। তো এই ঢুকেছে রথ, আর আস্তে আস্তে সবাই আসছে। নামানোর পরেও পুজো হবে, এখন সবাইকে ভোগ দেওয়া হবে, ওনাদের বাড়ির থেকেও ব্যবস্থা করা হয়। তো সেইগুলো নিয়ে আমরা ফিরে যাব বাড়ি, কারণ আমি হয়তো আগেই বেরিয়ে যাব, বাকিরা আসবে প্রসাদ নিয়ে, কারণ আমার
জীবন রানী তো বাড়িতে, মানে জিহি বাড়িতে একা রেখে এসেছি ওকে, আমার মাথায় সারাক্ষণ ওটাই চলছে। তো যদিও ওকে একাই এসি দিয়ে চলে এসেছি। তো ওনারা ঠাকুর বসে পুজো শুরুও করে দিয়েছে। আর আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, পাপার কিছু মানে ধন্যবাদ দেওয়ার আছে, তো সেইগুলো বলে নেবে। বেরিয়ে পড়বো। চলো, ততক্ষণের জন্য বাই বাই। ঠিক জায়গা মতো পৌঁছে দিয়েছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদের। আমি আমার কমিটির তরফ থেকে, সবার রথযাত্রা কমিটির তরফ থেকে একান্তভাবে সমর্থন জানাচ্ছি তাদের এইরকম সহযোগিতার জন্য। আমি প্রশাসনকে আবারও ধন্যবাদ দেব, তারা আমাদের আগামী সোমবার 15 তারিখ আরেকবার সহযোগিতা করবেন। ধন্যবাদ।